আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোস্তাফিজুর লিখন এলটিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে যে কোনো ঈদের পোস্টার ডিজাইন করতে পারবেন এবং আপনি এই পোস্টারগুলো কিন্তু রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারেন। সো ভিডিওটি সম্পর্কে জানতে হলে কিন্তু অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। আর ভিডিও শুরু করার আগে একটি কথা জানিয়ে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অল করে রাখবেন এরকম ভিডিও সবার আগে পেতে। আরেকটি কথা হচ্ছে যে এর জন্য কিন্তু আপনাকে একটি পিএল ফাইল ডাউনলোড করতে হবে। আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। এবং পিএলপি ফাইলটি ডাউনলোডের জন্য কিন্তু আপনাদেরকে 6 ওয়ার্ডের একটি পাসওয়ার্ড আপনাদেরকে লাগবে। সো সেই পাসওয়ার্ডটি কিন্তু আমি পুরো ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো ডাউনলোড করার পর শুরুতে আপনার পিক্সেল অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে রয়েছে ওপেন পিএলপি ফাইল। সো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে প্রথমে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে, তারপর কিন্তু সেখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটি পিএলপি ফাইল কিন্তু চলে এসেছে। সো এর জন্য এটা ছবি এবং নাম চেঞ্জ করার জন্য প্রথমে উপরে যে একটি আইকন দেখতে পাচ্ছেন সে আইকনে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো আইকনে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। সো প্রথমে যদি আপনি ছবি চেঞ্জ করতে চান তাহলে নিচে আসতে হবে আপনাকে। নিচে এসে যে ছবির অপশনটি দেখতে পাচ্ছেন এবং এখানে নিচে কিন্তু রয়েছে একটি চোখের একটি আইকন। সো চোখের আইকনে ক্লিক করলে কিন্তু পিকচারটি সম্পূর্ণ এখান থেকে রিমুভ হয়ে যাবে। সো এবার আপনি যদি আপনার পিকচার অ্যাড করতে চান তাহলে উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ফ্রম গ্যালারি এখান থেকে আপনাকে আগে থেকে কিন্তু একটি আপনার ছবি যার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে নিয়ে রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সবথেকে ভালো ওয়ে হচ্ছে গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন remove.bg। সো সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। সো আমার রিমুভ করা আগে থেকেই রয়েছে। সো আমি জাস্ট এটাকে আমার পোস্টারের সাইজ অনুযায়ী কিন্তু এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি। কাস্টমাইজ করা হয়ে গেলে এর চিহ্নতে ক্লিক করে কিন্তু ছবিটি সামনে নিয়ে আসতে হবে এবং আপনাদের ইচ্ছে মতো কিন্তু এই ছবিটিকে আপনাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে। আপনারা যেমনটি চান তেমনভাবে কিন্তু আপনাদেরকে দিতে হবে, যেমনভাবে সুন্দর দেখায়। পিকচারটি বসে নেওয়া হয়ে গেলে এবার আমাকে উপরে থাকা আবার এই লেয়ারটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার আমি নাম চেঞ্জ করবো, এই জন্য উপরে থাকা নামের অপশনটিতে ক্লিক করব এবং সেখানে চোখের যে ইমোজিটা রয়েছে সেটাকে ক্লিক করলে কিন্তু নামটা রিমুভ হয়ে যাবে। এরপর নাম লেখার জন্য টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমি আমার নামটি বসিয়ে দেবো। নামটি এবার আমি বসিয়ে নিচ্ছি এবং এই নামের কিন্তু আমাকে কালার অ্যাড করতে হবে। সো এই জন্য কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর যে কোনো একটি কালার যেটা নামের সঙ্গে অ্যাডজাস্ট হয়, ভালোভাবে সুন্দর দেখা যায়, সেই কালারটি কিন্তু আমি অ্যাড করে নিব। সো অ্যাড করে নেওয়ার পর আমি আমার যে ফন্টগুলো ডাউনলোড করেছি সেই ফন্টগুলো লেখার জন্য আমাকে ফন্টে যেতে হবে এবং এখান থেকে মাই ফন্ট। সো দেখতে পাচ্ছেন যে ফন্টটি টোটালি চেঞ্জ, অনেক সুন্দর একটি ফন্ট। দেখতে পাচ্ছেন নামটা কত সুন্দরভাবে শো করতেছে। সো এবার আমি আমার নামের পরের অপশনটি দেখব লিখন। সো লিখন সেমভাবে যেভাবে আমি টেক্সট অ্যাড করছি সো সেভাবে আপনারা করে দেবেন। আবার এর জন্য আবার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার পর আবার নামের যে ফন্টটি রয়েছে সেটিও কিন্তু চেঞ্জ করে দিব আগের প্রসেসে।
সো নামের কাজও শেষ হওয়ার পর এবার আমি আবার সেই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক ক্ষেত্রে যদি আপনি এটি কিন্তু অ্যাড করতে চাইলে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কিন্তু রয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি। আপনি যে দলেরই হন না কেন সেই দলের লোগোটি কিন্তু উপরে কিন্তু লাগিয়ে দিতে পারেন। সো আপনি যদি আওয়ামী লীগ হয়ে থাকেন তাহলে আওয়ামী লীগ লোগোতে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু চলে আসবে। ক্লিক করতে হবে জাস্ট আপনাকে চোখের যে আইকনটি রয়েছে সেখানেই, আর কোনো অন্য কোথাও ক্লিক করতে হবে না। সো সেখানে ক্লিক করার পরেই কিন্তু সাথে সাথে চলে আসবে পিকচারটি। এবং আওয়ামী লীগের লোগোটি যদি বাদ দিতে চান তাহলে আপনাকে চোখের যে আইকনটি রয়েছে সেটাকে ক্লিক করতে হবে আবার আওয়ামী লীগের এখানে। সো আপনি যদি অন্য দলেরটা লাগাতে চান তাহলে আপনাকে সেই দলের নিচে গিয়ে জাস্ট চোখের আইকনটাতে ক্লিক করলেই কিন্তু সেই লোগোটাও কিন্তু চলে আসবে সামনে। সো দেখতে পাচ্ছেন যে আমি এবার বিএমপির লোগোটি কিন্তু উপরে কিন্তু অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। সো এভাবেই আপনারা সুন্দরভাবে কিন্তু পোস্টার ডিজাইন করতে পারবেন। আর এবার আপনাদের ব্যানারের কাজ শেষ হয়ে গেলে উপরে থাকা যে সেভের যে আইকনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। এরপরে নিচে যে ডিফল্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে কিন্তু আপনাদেরকে আলট্রা করে দিতে হবে। আলট্রা করে দেওয়ার পর সেভ টু গ্যালারি করে দিলেই কিন্তু আপনাদের কাজ শেষ। সো ভিউয়ার্স, মোটামুটি এই ছিল আজকের ভিডিও। জানি না ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং প্রতিবারের মতো আবারও বলতে যাচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।